মধ্যপ্রাচ্যের মরু দেশে কেন কমল তাপমাত্রা? কি বলছে আবহাওয়া এবং এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি? বিশ্বের অন্যতম গরম অঞ্চল হিসেবে পরিচিত কুয়েত ও সৌদি আরবে সম্প্রতি ঘটেছে এক বিরল ঘটনা। যে দেশে বছরের অধিকাংশ সময় অস্বাভাবিক গরম থাকে, সেখানে তাপমাত্রা নেমে গেছে -3 ডিগ্রিতে। একবার ভাবুন তো, এমন মরুভূমির আবহাওয়ায় শীতের তীব্রতা অবিশ্বাস্য নয় কি? কুয়েতের আবহাওয়া দপ্তরের নির্বাহী পরিচালক দাহরার আল আলী জানাচ্ছেন, দেশটি বর্তমানে একটি বর্ধিত উচ্চচাপের প্রভাবে রয়েছে, যা ঠান্ডা ও শুষ্ক বাতাস নিয়ে আসছে। এই আবহাওয়ার উচ্চচাপ মিলে সৃষ্টি করছে এমন এক শৈত্যপ্রবাহ, যা কুয়েতের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে 3 ডিগ্রিতে। তুষারপাতও হচ্ছে মরুভূমির আকাশ থেকে। তবে শুধু কুয়েতি নয়, সৌদি আরবেও একই অবস্থা। মধ্যপ্রাচ্যের অপর মরু দেশটিতেও তাপমাত্রা নেমে গেছে -3 ডিগ্রিতে। সৌদি আরবের কিছু অঞ্চলে এমন তীব্র শীত পড়ছে যা অভূতপূর্ব। তাবুক, আল জাওয়াফ এবং উত্তরাঞ্চল সহ উপকূলীয় এলাকায় একই পরিস্থিতি দেখা দিয়েছে। কুয়েতের মতো সৌদিরও বিভিন্ন স্থানে তুষারপাতের খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই শীতল হাওয়া কি শুধুমাত্র একেবারে প্রাকৃতিক ঘটনা? এর পেছনে কোনো পরিবেশগত পরিবর্তনও কি কাজ করছে? আবহাওয়া বিজ্ঞানীরা বিশ্বাস করেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী জুড়ে ক্রমবর্ধমান উষ্ণতা কেবল তাপমাত্রার পার্থক্যই তৈরি করছে না, বরং আকাশের শীতলীকরণও ঘটাচ্ছে, যার ফলে মরু অঞ্চলেও এমন শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দাহরার আল আলী বলেন, খুব শিগগিরই শৈত্যপ্রবাহ থামার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ। শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে কুয়েতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গত সোমবার থেকে মাত্র 17,818 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা -3 ডিগ্রি সেলসিয়াস থেকে -6 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। দেশ জুড়ে ব্যাপক শীতল বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। কুয়েতের আবহাওয়া দপ্তর বাসিন্দাদের বিশেষ করে ভোরবেলা বাইরে না বের হতে সতর্ক করেছে। সৌদি আরবেরও একই পরামর্শ, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং ঠান্ডার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। একদিকে যেখানে শীতের তীব্রতা ক্রমবর্ধমান, অন্যদিকে মহাদেশটির অন্যান্য অঞ্চলে গরমের প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। গরম এবং শীতের এই অদ্ভুত বৈপরীত্য কি ভবিষ্যতের আবহাওয়া পরিস্থিতির জন্য নতুন কোনো কিছুর সংকেত দিচ্ছে?